অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস দশম শ্রেণীর যে ভৌতবিজ্ঞান বইটা আছে সেই ভৌতবিজ্ঞানের এখানে 2024 সালের যে সেকেন্ড যে ইউনিট টেস্ট পরীক্ষা বা সেকেন্ড যে সমাধি পরীক্ষা হবে, সেখানে আমরা যে ভৌতবিজ্ঞানের যে অধ্যায়টা আছে সেই ভৌতবিজ্ঞানের এখানে কি আমরা দেখবো অধ্যায় কি এই যে চলতরিৎ, এই চলতরিৎ যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে দুখানা এমসিকিউ কোশ্চেন আসবে, দুটো এমসিকিউ কোশ্চেন আসবে, দুটো এসএকিউ কোশ্চেন আসবে এবং 2 নম্বরে একটা আসবে, 3 নম্বরে আমাদের দুটো আসবে। ঠিক আছে, সেইগুলো আসবে। আপনারা অবশ্যই অধ্যায়টা খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেখান থেকে প্রত্যেকটা বারে কোশ্চেন হয়। তাই আমি এখানে 2024 সালে যে এই মানে আগস্টে যে পরীক্ষাটা হবে, যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা, তার জন্য আমি এখানে মানে এই চলতরিত অধ্যায়ের আমি এখানে যে দুটো এমসিকিউ থাকবে তার মধ্যে আমি 15খানা কোশ্চেন নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ 15খানা কোশ্চেন। আমি বই থেকে বেছে বেছে কোশ্চেনগুলো আপনাদের মানে লিখে তুলে রেখেছি বা তুলে দেখাচ্ছি আপনাদের। আপনারা অবশ্যই খাতা নিয়ে সেগুলো লিখে নেবেন। এইগুলো করলে আপনারা অবশ্যই 15টা কোশ্চেন করলে আপনারা অবশ্যই 2 নম্বর মার্কস পেয়ে যাবেন। ঠিক আছে, খুব সোজা সোজা বা সহজ কোশ্চেন, বা প্রত্যেকটা স্কুলের স্যাররা ম্যাডামরা এখান থেকেই কোশ্চেনগুলো দিয়ে থাকে। আপনারা অবশ্যই কোশ্চেনগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বলছে যে 1 নম্বর কোশ্চেন, এর পরের ক্লাসে আমি মানে এসএকিউ এবং 2 নম্বর এবং 3 নম্বর কোশ্চেনের সাজেশন দিয়ে দেবো। ঠিক আছে, এটা মোটামুটি সাজেশনের মতন। ঠিক আছে, এইগুলো করলেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, বলছে আধানের এসআই পদ্ধতিতে একক কী? আমরা জানেন যে কুলম্ব, এটা আপনারা দেখবেন যে কুলম্বই আছে। তা বলছে রোধের এসআই পদ্ধতিতে একক কী? এটা হচ্ছে ওহম। ঠিক আছে, বলছে যে 1 বিওটির একক কত ঝুল হবে? আপনারা জানেন, বই খুলে পাবেন যে 3.6 ইন্টু 10⁶ ঝুল। ঠিক আছে, আমরা বই খুললে আমরা পেয়ে যাবেন। ঠিক আছে, 15খানা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলছে যে অন্তরক পদার্থের কয়েকটি উদাহরণ দাও, মানে অন্তরক পদার্থের কয়েকটা উদাহরণ দাও। তার মধ্যে কাঁচ আছে, রাবার আছে, কাঠ আছে, রাবার আছে, কাঁচ আছে ইত্যাদি। কাঠ, রাবার এবং কাঁচ, এই তিনটে লিখলেই হবে। ঠিক আছে, এরপরে বলছে যে তড়িৎ প্রবাহ মাত্রার এসআই পদ্ধতিতে একক কী? আমরা জানেন যে অ্যাম্পিয়ার আছে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন হতো কি অ্যাম্পিয়ার। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, সঞ্চায়ক কোষের তড়িৎচালক বলের মান কত? এটা হচ্ছে কত, 2.1 ভোল্ট। 2.1 ভোল্ট আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে, এইগুলো করলে আপনাদের আর কোনো কোশ্চেন করতে হবে না, এমসিকিউর জন্য অন্তত। বলছে তড়িৎ বিভবের এসআই পদ্ধতিতে একক কী হবে? ভোল্ট হবে। ঠিক আছে, আর তড়িৎ প্রবাহমাত্রার সমীকরণটি উল্লেখ করো। তড়িৎ প্রবাহর যে সমীকরণটি আছে সেই উল্লেখটা আমার করতে হবে। কি একটা সমীকরণ আছে, এই যে সমীকরণ দিচ্ছি I = Q/T, ছোটো হাতে টি আছে। এই সমীকরণ দিয়ে আপনাদের মোটামুটি প্রত্যেকটা অঙ্ক করতে দেয়। আপনাদের এই অধ্যায় থেকে মোটামুটি অঙ্ক করতে দেবে। ঠিক আছে, কিন্তু এই সূত্রগুলো কাজে লাগিয়ে অঙ্ক করতে হয়। এই যে সূত্র যে অঙ্কগুলো আছে, এইরকম অঙ্ক আমি আমার চ্যানেলে আমি প্লে লিস্ট থেকে দেখবেন, ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে মানে প্লে লিস্ট আছে সেখানে ভৌতবিজ্ঞানের অঙ্ক কোড দেওয়া আছে এবং ক্লাস 9-এরও অঙ্ক কোড দেওয়া আছে। আপনারা অবশ্যই সেই অঙ্কগুলো দেখবেন। খুব সহজ সরল ভাষায় আমি অঙ্কগুলো করেছি, সূত্র অনুযায়ী হতে। সেইগুলো যদি প্র্যাকটিস করেন আপনাদের পরীক্ষায় অবশ্যই আসবে, ফাইনাল এবং টেস্টে আপনারা করতে পারবেন। ঠিক আছে, বলছে অহোমীয় তড়িৎ মানে পরিবাহীর পদার্থের উদাহরণ দাও। এটা কি জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতি হয়। ঠিক আছে, বলছে শ্রেণী সমবায়ের তুল্য রোধের সমীকরণ কি? এই যে এইটা তুল্য রোধের সমীকরণটা বলেছে, R=R1 + R2 + R3। এই যে সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এইটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। আমাদের অঙ্কের সময় এই সূত্রটা কাজে লাগবে, এমনকি যে কোনো পরীক্ষাতে কোশ্চেনে পরপর দিয়ে দেয়। ঠিক আছে, এই সূত্রটা মুখস্থ করবেন। তারপরে অঙ্ক যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ মানে সমীকরণটা কী হবে, এটা খুব ইম্পর্টেন্ট। বলছে 1/R = 1/R1 + 1/R2 + 1/R3। এইখান দিয়ে আমাদের অঙ্ক দেয়, আপনারা এইগুলো দেখবেন। এই সূত্র মুখস্থ না করলে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে পারবেন না। আপনারা অবশ্যই এগুলো করবেন। ঠিক আছে, এরপর আমি 12 নম্বর কোশ্চেনটা দেখাবো। এখানে কোশ্চেনটা বলছে যে
কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট অথবা ডিসির মানে উৎস কী? এখানে বলছে যে ডাইরেক্ট কারেন্ট বা ডিসির মানে উৎসটা কোথা থেকে হচ্ছে? আমরা জানি যে তড়িৎ কোষ, ব্যাটারি এবং ডিসি জেনারেটর থেকে আমরা ডিসির মানে উৎসটা হয়। সিএফএল এবং এলইডির সম্পূর্ণ নাম কি? তাহলে সিএফএল এর এটা পরীক্ষায় দেয়, বলছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, এবং এলইডি হচ্ছে কি লাইট ইমিটিং ডায়োড, ঠিক আছে, ইমিটিং ডায়োড, ঠিক আছে। বলছে ওহমের সূত্রের গাণিতিক সূত্রটি কী হবে? আর সমান ভি বাই আই, আর সমান ভি বাই আই, ঠিক আছে। এটা হচ্ছে ওহমের সূত্র, এটা দিয়েও আমাদের অঙ্ক করতে হয়, আপনারা অবশ্যই এটা দেখবেন। আর লাস্টে বলছে লেকল্যান্ডস কোষের তড়িৎচালক বলের মান কত? 1.5 ভোল্ট, ঠিক আছে। এই সব অঙ্কগুলো আমি এমসিকিউগুলো দিলাম, এরপরে এসএকিউ এবং 2 নম্বর এবং 3 নম্বরের আমি সাজেশান দিয়ে দেবো। আপনারা এইগুলো এই অধ্যায় থেকে করবেন। আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অঙ্ক মানে সাজেশান দেবো লিখে লিখে, আপনারা অবশ্যই এগুলো করবেন, তাহলে আপনাদের উপকারে আসবে এবং পরীক্ষায় আপনারা অবশ্যই কম পাবেন। আর যদি এই কোশ্চেনগুলো আপনাদের অবশ্যই যদি উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, এবং পারলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত আমার চ্যানেলকে নজর রাখবেন।